নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা বাড়ি যাচ্ছি, পুজো আছে বলে। তো বিশ্বকর্মা পুজোর দিন রাত্রে বেরিয়েছিলাম, সেই ফুটেজটাই প্রথম থেকে তুলে ধরলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা চিত্তরঞ্জন থেকে বেরিয়েছিলাম মোটামুটি 6:30 বেজে গেছিলো। তারপর একটু মাসির বাড়ি গেছিলাম, তারপর গিয়েছিলাম দুর্গাপুরে। তো সেখানে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেছিলো। আর পরের দিন মানে সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করেছি। তো সকালে মামি বলেছিল এবারে আলপনাটা তুই দিয়ে দিস, মানে আগের দিন একটা বৌদি দিয়েছিল। তো আমি যাওয়াতে মামি কিন্তু আমাকে এই দায়িত্বটা দিয়ে দেয়। তো হঠাৎ করে আঁকতে হয়েছিল, কোনো ডিজাইন কিছু ভাবিনি, তাই একটু এলোমেলো হয়েছে, সে আরে ভালো হয়নি। আর এটা দিয়েছিলাম হচ্ছে খড়িমাটি দিয়ে। তো পুজোটা স্টার্ট করছি, মানে যেহেতু হঠাৎ করে ব্লগটা শুরু করলাম তাই মিডিল থেকে স্টার্ট করছি এই ব্লগটা। যেহেতু রাত্রে করে গেলাম সেদিন আর কোনো ভিডিও করলাম না, কারণ সবাইকে দেখলে দেবে একটা আনন্দে আত্মহারা হয়ে যাই আমরা, আর সবার সাথে কথা বলতে আর গল্প করতে ব্যস্ত হয়ে যায়। এই পরের দিন থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আমাদের বাড়িতে পুজোটা 2 ধাপে হয়। আমাদের বাড়ির মনসা পুজোটা মানে আমাদের যেমন গ্রামে একদিনে পুজো শেষ হয়ে যায়, মামা বাড়িতে কিন্তু সেটা হয় না। ছোটো থেকেই ওখানে থেকেছি, তো তার ওখানের পুজোটাই আমার বেশি ভালো লাগে। এতগুলো চারিদিকে পুজো দেখার পরেও কিন্তু আমার মামা বাড়ির পুজোটাই ভালো লাগে। আর ছোটো থেকেই পুজোটার সব কিছু কাজও আমি করে এসেছি। এই যে আলপনার কাজটা কিন্তু আজ থেকে নয়, আমি ছোট থেকে করে এসেছিলাম। তো নিজের মতো করে একটু আলপনা দিয়েছি। আর এটা কিন্তু মাটির ওপরে, যেহেতু আমাদের ঠাকুরঘরটা কাঁচা মাটির ছিল, তার জন্য ওই খুঁড়ি মাটির আলপনা। তারপর বোন এদিকে থালা গোছাচ্ছে আর আমরা সবাই গল্প করতে বসেছি। এটা হচ্ছে আমার একটা ছোট্ট বোন, মাসির মেয়ে। আর এদিকে ভাই আছে, ভাই বোন আরও ভাইরা আছে, সবাই কিন্তু উপোস করেছিল, তার জন্য ওদের চোখ মুখ দেখেই বুঝতে পারবে। আমাদের মানে উপোসটা কি হয় 3 দিনের জন্য মতো হয়ে যায়, যার জন্য ওরা 3 দিন ধরে না খেয়ে দিয়ে মুখ একদম শুকিয়ে যায়। তারপর স্নান টান সেরে আপাতত বোনকে আমি একটু শাড়ি পরিয়ে দিয়েছি। একবার দেখানোর পর মন ভয়নি, তাই আবার আয়নার সামনে তুলে ধরলাম নিজেদেরকে। মামি শাড়ি দিয়েছিল, সেগুলোই আমরা পরেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে চত্বরটা, মানে আমাদের গেটের থেকে বেরিয়ে কিন্তু আমাদের মন্দির। তো এখানে সবাই যতজন আমাদের পুজোর মধ্যে আছে সবাই এসেছি। এদিকে মাও এসেছে, মাসি আছে, সবাই গল্পতে মেতে আছে। আর এই দেখো ঢাকের উপর যখন কাঠি পড়ে সত্যি আওয়াজটা শুনতে বেশ ভালো লাগে। কিছুক্ষণের জন্য ওখান থেকে পালিয়ে গেছিলাম, কারণ সে সময় বলি হচ্ছিল, আমি কিন্তু দাঁড়িয়ে দেখতে পাইনি। মানে জানি না এতটা খারাপ লাগছিল, মানে সব কিছু জন্য কীভাবে বোঝাবো আমার মানে মনের অবস্থা আমি বলে বোঝাতে পারছি না এখন। তো কিছুক্ষণের জন্য আমি কিন্তু মানে সেখান থেকে বেরিয়ে গেছিলাম, মনটা এত খারাপ হয়ে গেছিলো। পরে এই ভিডিওটা একটু তুলেছি। এখন এই বলি টলি সব হয়ে গেছে, পুজো কমপ্লিট। আমাদের পুজো কিন্তু এই 3 দিন ধরে, মানে 2 দিন পুজো হয়, তার আগের দিন থেকে উপোস যেহেতু থাকে তাই 3 দিনে সব কিছু পৌঁছে যায়। আর 4 দিনের মাথায় কিন্তু আমাদের বিসর্জন হয়। আর এই যে একটা ছোট্ট ছানা, এটা একটা আমার দিদির মেয়ে। সব মানে পুরো দেখতে কিন্তু জামাইবাবুর ওপর গেছে। জামাইবাবু এখানকার নয়, ওই দার্জিলিংয়ের, তার জন্য ওনার মতো দেখতে। উনি এখন এখানে থাকেন। তো পুজো কমপ্লিট করে আমরা এখন বাইরে বেরিয়েছি, বসে একটু ভাবলাম যে চলো মন্দিরটা তুলে দিই। আমাদের কিন্তু বাড়িটা ঘট পুজো হয়, মূর্তি হয় না। এরপর একটু প্রসাদ নিয়ে এই রাস্তার দিকে এসেছি। আজকে দাদার একটু মুডও ভালো ছিল, তাই নিজের ক্যামেরাটা বের করেছে। তাই বললাম চলো আমাদেরকে একটা করে ফটো তোলা দিয়ে যাক, মানে ফটো তুলে দিই। অন্য সময় কিন্তু দাদা তোলে না, মনও হয় না, কিন্তু আজকে ওর মুড ছিল, তাই নিজেই কিন্তু ক্যামেরা বের করেছে। প্রথমে আমরা ফোন দিয়ে তুলছিলাম। তো যাক, আমাদের কিছু কিছু ফটো তোলা হয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। তো কিছু জায়গা ছিল দাদা আর আমি তুলেছি, অনেক দিন পরে ফটো একসাথে তোলা। আর কিছু ফটো আমাকে দাদা ছাদের উপর তুলে দিয়েছিল। এরপর আমরা অনেক ফটো তুলেছিলাম সবাই মিলে। তো সবাই মিলে একটু ফটো তুলেছিলাম, ভালো লাগছিলো, অনেক দিন পর ফটো তোলা যেহেতু। তারপর আমি বোনকেও নিয়ে ফটো তুলেছি, কিছু খুনসুটির মতো ফটো। এইরকম ছবি কিন্তু আমরা ছোটোবেলায় তুলতাম, তারপর আর তোলা হয় না, কারণ এখন সবাই তো দূরে দূরে থাকে, তাই সম্ভব হয় না। তারপর মামিদেরকেও নিয়ে কিছু ফটো তুলেছিলাম, কিন্তু মামিরা ব্যস্ত থাকার জন্য বেশি ফটো তুলতে পারিনি। এরপর চলে আসি সেই দিনই সন্ধ্যেবেলা। এসেছিলো এগুলো আমার স্কুল ফ্রেন্ড, এটা সুদীপ্তা আর একটা সংযুক্তা। তো ওরা প্রথমে হাসছিল যখনই আমি ভিডিও করছিলাম, তারপর বললাম যখন এই ফুটেজটা ব্লগে দেবো তখন যেন একটু ভদ্রভাবে বসলো। অনেক দিন পর ওদের সাথেও দেখা হয়েছে, খুব ভালো লেগেছে, এরকম তো বাড়িতে আসা হয় না। আর তার পরের দিনের এই ফুটেজটা মানে অ্যাকচুয়ালি দাদার রুমে এটা, তো দাদা ছিল না, বাইরে গেছে, তাই ওই সুযোগে আমরা সবাই ওর রুমে ঢুকেছি। এমনি সময় থাকলে কিন্তু আমাদেরকে এইসব জিনিসে হাত দিতে দেয় না, এগুলো হচ্ছে সব ওর জিনিস। বাজে বাজে বাজে
আমি কিন্তু কিছুতেই বাজাতে পারছিলাম না, কারণ ওরা এগুলো প্র্যাকটিস করে আর আমার তো প্র্যাকটিসের মধ্যে কিছুই নেই। তো ওরা বেশ নিজেরা করে কিন্তু ভালোই আস্তে আস্তে বাজাতে পারে। তো তারপরে ভাবলাম যে না, ওদেরটাই তুলি আর ভাইয়ের একটা রেকর্ড তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে মামি আমাদেরকে ডাকতে এসেছিলো খেতে যাওয়ার জন্য, কারণ আমরা না খেয়ে এসব কাজ করছিলাম। এরপর চলে আসি তার পরের দিন, বিসর্জনের দিন। এতগুলো ঠাকুর একসাথে দেখে অবাক লাগছে, তাই না? এটা অবাক লাগারই বিষয়। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে পুজোটা দেখলে তো ঘট পুজো হয়, কিন্তু আমাদের বাড়ির পুজো ছাড়া এখানে কিন্তু অনেকগুলো পুজো হয় আমাদের পাড়াতে। মানে মোটামুটি 5-6টা, এক কথায় কিছু কিছু হয় মানে ঘট পুজো, আর কিছু কিছু হয় মূর্তি পুজো। তো এখন দেখো 4টে ঠাকুর একসাথে এসেছে। এটাই হচ্ছে সবথেকে অবাক করা ঘটনা, আর এটাই হচ্ছে আমার কাছে সবথেকে ভালো লাগার জিনিস। মানে আমাদের বাড়ির পুজো কিন্তু ঘট পুজো হয়, কিন্তু মূর্তির অভাবটা আমরা বুঝতে পারি না এই দিনটার জন্যই। সব ঠাকুর কিন্তু বিসর্জনের আগে আমাদের বাড়িতে আসে, মানে বরণ করতে পারি। আর এখানে সবাই কিন্তু মন ভরে বরণ করতে পারে, সব জায়গায় কিন্তু এটা হয়, মানে আমাদের ওই পাড়াতেই সবাই কিন্তু মন ভরে বরণ করে। তো 4টে ঠাকুর বরণ করার পর সত্যি মনটা খুব ভালো লেগে যায়। মানে মূর্তির অভাবটা আমরা নিজের বাড়িতে কখনোই বুঝতে পারি না। ছোটোবেলায় ভাবতাম যে আমাদের মূর্তি কেন হয় না, বাড়িতে জিজ্ঞেস করাতে বলতো যে যেটা হয়ে আসেনি সেটা তো শুরু করা সম্ভব নয়। তাই তখন একটু কথা শুনে মনটা খারাপ হতো যে আমাদের ঠাকুর হয় না। কিন্তু যত দিন বড় হচ্ছি আর এই যে রিচুয়ালসগুলো আমাদের হয়ে আছে, তো সেটাতে ভালোই মন খুশি হয়। তার সাথে সাথে এই যে ঠাকুরগুলো আসে না বাড়ির সামনে, তো ওটার জন্য আরও বেশ ভালো লাগে। আর মানে নিজের মূর্তি হয় না বলে সে অভাবটা কিন্তু আমরা এখনও বুঝতে পারি না। আর এটাই হচ্ছে আমাদের পুজোর একটা বিশেষত্ব, যে বরণের আগে আমাদের বাড়িতে আসে, মানে বাড়ির সামনে, তাই সেখানে কিন্তু সবাই মিলে বরণ করি। ঠাকুর এসেছিলো বিকেল 5টার সময়, আর বরণ করতে করতে আমাদের সন্ধে নেমে এসেছে। এই বছরের বরণের কাজটা কিন্তু বোনের হাত দিয়ে করিয়েছিলাম। আর একটা কথা শুনে অবাক হবে যে এই দিন আমি বিদায় নিয়েছিলাম। ঠাকুরের বিদায়ের সাথে সাথে কথাটা শুনলে একটু মন খারাপ হচ্ছে, কিন্তু এটাই সত্যি। এখন একটু সিঁদুর খেলা চলছে আমাদের মধ্যে। এরপর কিন্তু আমি রেডি হয়ে চিত্তরঞ্জনে চলে এসেছি। মনটা খারাপ লাগছিল, কিন্তু এটাও মনে রাখছি যে আমি কিন্তু এই বছর খুব খুব ভালো পুজো কাটিয়েছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।